আপনারা যখন এই গেরিলা ট্রেনিং এর জন্য আসলেন বাংলাদেশে পদার্পণ করলেন, তখনকার পরিস্থিতি বা সাধারণ মানুষের অভিব্যক্তি কেমন দেখেছেন? হ্যাঁ, যখন বাংলাদেশে ঢুকলেন হুম। বাংলাদেশে যখন ঢুকলাম বা তখন মানুষের আগ্রহ খুব বেশি এবং বেশি আমাদের খুবই যত্ন খাতির করতে লাগলো। আমরা তো মানে ভাত অনেক সময় রান্না করতাম, অনেক সময় পারতাম না। আ জনগণ আমাদের খাদ্য দিত বিভিন্ন জায়গায় ডেকে। তারাই আমাদের ভাত-টাত দিত এবং আমাদেরকে খুবই ভক্তি করত। আর আমরাও তাদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতাম। যে ও কোন রকম যাতে তারা আমাদের কাছ থেকে কষ্ট না পায়। তাদের আর হুম। সার্বিক খবরাখবর কি রাখতেন? আমরা অর্থাৎ কোথায় যুদ্ধ আমরা কেমন আমরা কি যেমন হচ্ছে? খবরটা আমরা খবর মানে পাবলিকই দিত। যদি পাঞ্জাবিরা কোথায় আছে না আছে, পাবলিকে হ্যাঁ, দিত। পাবলিকই আমাদের বলত যে আজকে অমুক জায়গায় পাঞ্জাবি আছে বা অমুক দিকে পাঞ্জাবি যাচ্ছে, পাকিস্তানিরা যাচ্ছে। এই এই খবরগুলো পাবলিকের কাছ থেকে আমরা পাতাম। অধিকাংশ খবর। যেদিন নিজামপুর অ্যাটাক হইলো ওই সেদিনও হ্যাঁ। পাবলিকই মানে আগেই বলল যে এরকম ওরা অ্যাটাক করেছে। মানে আচ্ছা, আসতেছে। এই যেরকম পাবলিকে আগেই বলল ওরা অ্যাটাক করেছে। এরকম পাবলিক কি ছিল? আপনাদের কথা ওদের বলত? আমাদের কথা অনেকেই বলতো যারা রাজাকার আল-সাম ছিল, মুসলিম লীগের লোক ছিল, তারা এরকম হয়তো আমাদের ছিল? অবস্থানটা তারা বলতো। হ্যাঁ, এরকম ছিল? হ্যাঁ, এরকম লোকও ছিল। হুম। হ্যাঁ, আমি বলি যেদিন নিজামপুরে অ্যাটাক হইলো, আচ্ছা, জি, তো আমাদের একটা ছেলে খুব অল্প বয়সের একটা ছেলে আমাদের সাথে থাকতো, হেল্প আচ্ছা, করতো। জি। পাঞ্জাবেরা যখন একেবারে নিকটে চলে গেছে, নিকটে ও চলে ও আসছে। জানতো যে হয়তো আমার কেউ কিছু করবে না। হ্যাঁ। তারপরেও ও একটা পাটকাঠি গাদার ভিতরে পলাইছিল। কিন্তু পাবলিকে বলে দিল যে অমুক ওই গাদার মধ্যে একটা মুক্তিযোদ্ধা আছে। তারপর তাকে ধরে বাচ্চা মানুষ। তারপরেও তার গুলি করে মেরে দিল। এই গেল ১। ২ নম্বর ওই যে আহম্মদের গ্রুপ যে মুক্তিযোদ্ধারা ছিল ওরা তো পথঘাট চিনত না। চিনত না। পাঞ্জাবিরা যখন অ্যাটাক করেছে তখন ওরা ওই আ মানে একটা রুমসা বলে একটা লোক পাট ধুচ্ছিল। কই? হুম। ও তাড়াতাড়ি রাইফেলটা পানির মধ্যে রেখে গায়ে কাদা-টাদা মেখে ওই রুমসার সাথে পাট ধোয়া শুরু পাট ধোয়া করলো। শুরু করল। হ্যাঁ, পাঞ্জাবিরা ওদের পাশ দিয়ে চলে গিয়েছে। আচ্ছা। চলে গিয়েছে। ওদের কিছু বলেনি। জানছে পাট ধরছে জনে। পাট ধরছে। কিন্তু পরবর্তীতে কে বা কারা বলে দিয়েছে যে এই এ হচ্ছে মুক্তিযোদ্ধা। ও তখন ওই মুক্তিযোদ্ধাকে গুলি করে মারে। মানে বাজারে নিয়ে এসে বেয়ানের চার্জ করে মারে। আর ওই রুমসা যে ছিল ওকে ওই পানির ওখানে গুলি করে মেরে দেয়। এটা কোন জায়গায় মারে? এটা হচ্ছে নিজামপুর। নিজামপুরে। ও আরেকজন আখের ক্ষেতের মধ্যে ছিল। সে পাঞ্জাবিদের গুলি লেগে সে মারা গেল ওখানে। মানে ও তো পথ ছেড়ে না। ও রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে আখ বাগান ছিল। সেই বাগানে ঢুকল। কিন্তু ও পাঞ্জাবিরা মানে অনুমান করিল এর ভিতরে একটা লোক ঢুকেছে। তখন ও এলোপাতাড়ি গুলি করে লই আখ বাগানে। তখন সে সেখানে মারা গেল। ওর নাম মোস্তফা কামাল আর একজন ওমর ফারুক। এই ২ জন ওই যেদিন নিজামপুরে অ্যাটাক হইলো ওইদিন মারা গেল। আচ্ছা, নিজামপুর বা ওই এলাকায় আপনারা ছিলেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ তো যুদ্ধ করেছেন ছুটিপুরের দিকে না গোয়ালহাটি, হ্যাঁ। গোয়ালহাটি এলাকা। হুম। তো কাশীপুরের দিকে। ওটা তো কাছাকাছি এলাকা নাকি? না ওখান থেকে ৮ মাইল, এই যে ৮-১০ মাইল বীরশ্রেষ্ঠ দূর। নূর মোহাম্মদ যেদিন একটা অপারেশনে তো উনি শহীদ হলেন। হ্যাঁ। ওই সংবাদটি কি আপনারা ওই সময় পেয়েছিলেন? না আমরা ওই সময় পাইনি। আমরা পেয়েছি অনেক পরে। অনেক পরে। অনেক পরে। কি কত পরে? স্বাধীনতার আগে তো নাকি? না তারও পরে? স্বাধীনতার পরে। পরে পেয়েছেন হুম। যে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, ঘটেছে। ও। আরেকটা বিষয় জানার সেটা হলো আপনার যেটা বললেন যে মেজর মঞ্জুরের বক্তব্য আপনাকে অনুপ্রাণিত হ্যাঁ। করেছিল। তিনি যেটা বলেছিলেন যে তোমরা বাঙালিকে মারবা না। মারবা না। যদিও এরকম কোনো প্রমাণ কি আপনারা পেয়েছেন যে একটা পর্যায়ে অর্থাৎ ১ম পর্যায়ে তারা স্বাধীনতা বিরোধী ছিল। একটা পর্যায়ে গিয়ে তারা আবার স্বাধীনতার পক্ষে আসছে এরকম কোনো নজির আছে নাকি? আপনাদের জানা আছে? যে ১ম পর্যায়ে হয়তো পাকিস্তানের পক্ষে কাজ করেছে। হুম। কিন্তু পরবর্তীতে সে আ তার ধারণা পাল্টেছে। এরকম কোনো না এরকম কোনো নজির আছে? ঘটনা নেই। আজ পর্যন্ত এরকম ধরনের লোক খুব কমই আছে। হুম। কারণ যে দলের সেই সেই দলেরই তারা সাপোর্টে করে গেছে। হ্যাঁ, হুম। সেই দলেই তারা সাপোর্টে আছে এবং কোনো রকম পরিবর্তন হয়নি। আমরা দেখতেছি। অর্থাৎ সেই নির্বাচন থেকে শুরু করে যারা মুসলিম লীগ বা জামাত বা নিজাম ইসলামী যারা ছিল, হুম। তারা শেষ পর্যন্তই
ওই স্বাধীনতার বিরুদ্ধে কাজ হ্যাঁ করে হ্যাঁ গেছে। হ্যাঁ, বিরুদ্ধে কাজ করে গেছে, এখনো করছে তারা, এখনো সেই অবস্থায় আছে, আচ্ছা আচ্ছা, জি। পক্ষে আসেনি। হুম, এখনো হ্যাঁ। হুম, হুম। তাহলে আপনার এই যে অপারেশন গুলো হলো, আপনার সতীর্থ যারা ছিলেন তাদেরকে হারানোর কোনো স্মৃতি এরকম কোনো আছে নাকি? হ্যাঁ, বা আপনাদের সাথে যারা যুদ্ধ করেছেন জি, তাদেরকে আপনাদের চোখের সামনে হারাতে দেখেছেন, এরকম কোনো স্মৃতি আছে কিনা? বুঝলাম না। আপনার মানে মৃত্যু হয়েছে বা শহীদ হয়েছে, হুম, হ্যাঁ তাই জিজ্ঞেস করছি যে হ্যাঁ, দুজন মারা গেল, নিজের মারা শহীদ গেছে। হলো দুজন, দুজন শহীদ হলো ওখানে। হুম, আর তিনজন আহত হলো। হুম, আর ওই দিন পাবলিক মারা গিয়েছে প্রায় 5 জন ও, পাঞ্জাবিদের গুলিতে। আচ্ছা, এই মুক্তিযুদ্ধকালীন সময় তো একটা ঈদ হয়েছিল, যে একটা ঈদের রোজার ঈদ হয়েছিল মনে হয়, হুম, তাই না? মনে হ্যাঁ, পড়ে এই ঈদটার স্মৃতি? ওই আপনারা যেদিন কোথায় কেমন? যেদিন ঈদের নামাজ আমরা পড়তে যাই, ওই দিনই আচ্ছা মানে পাকিস্তানের একটা প্লেন তুলেছিল, পাকিস্তানের প্লেন তুলেছিল, আমার খুব ভালো মনে আছে, এবং এটা তুলেলো যশোর ক্যান্টনমেন্ট থেকে। পাকিস্তানের প্লেন যখন ভারতের দিক গেল, ঠিক পরপরই ভারতের দুটো প্লেন এসে পাকিস্তান সেই প্লেনটা মানে মানে ইয়ে করে দাবল দিলে, মানে এটা কি ঈদের দিনের ঘটনা? ধা করলো। এটা ছিল ঈদের দিন, আমরা তখন ঈদই আচ্ছা, এক মিনিট একটু